দেখো ছাদে আমার সাথে কি ডাইছে জানো জানো কি ডাইছে? আমার ক্যামেরাম্যান, আমার বর। করলাম তো সারপ্রাইজ। আমার মাঝে মাঝে মনে হয় আমি একজনকে ঢিসুম ঢিসুম করে মারি। কাকে দেখাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বরকে ঢিসুম 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 করে মারি। ঢিসুম আমার মনে হয় ঢিসুম ঢিসুম করে মারো। হচ্ছে চিকেন আর করবো তেল পটল আর আছে টক ডাল। তো এখানে আমি মশলাটা কষাতে দিয়েছি। আর এই যে আমাদের চিকেন, চিকেনের সাথে আছে দুটো লেগ। মশলাটা আমি কষানো দিয়েছি। মাংস কষা খেতে কার কার ভালো লাগে বলো? আজকে আমরা ঝোল করবো না, আজকে আমরা কষা কষা মাংস। ঝাল ঝাল এমনি ঠান্ডা লেগেছে, তারপর আবার এই যে লেগ পিস ঝাল ঝাল কষা মাংস, সেই টেস্ট আজকে প্রায় বাড়িতেই হবে। সকলে কেমন আছো? আর বসন্ত এসে গেছে, চারিদিকে তো রঙের ছোঁয়া, আমিও খেলেছি। তো কালকে হচ্ছে হ্যাপি হোলি। আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি হোলি। খুব এনজয় করো, ফাটিয়ে ফাটিয়ে এনজয় করো। বাবা খাওয়া দাওয়ার পরে আমি হাঁটাহাঁটি করছি। আমি এখন নাইট ওয়াক করছি খাওয়া দাওয়ার পরে। মানুষের নাইট ওয়াক এইভাবে করে, তখন আমার কাছে করে হাঁটছি এখন। খুব খাওয়ার প্রচন্ড হয়ে গেছে, এখন হাঁটবো। কি খাচ্ছিস? কি ওটা? কি এটা? তুমি বলো কি এটা? কিসের ঠ্যাংস লাগছিস? মাংস খেতে আমার ভালো লাগে। খাচ্ছিস তুই ঢেকুর চামচ। তো হ্যালো সকলে কি করছো? তো এখন আমি মাছ বলছি, এখন বাসন রেখে দিয়েছি। এখন বাসনগুলো মাজবো, কারণ একটু ঘুমাচ্ছিলাম, একটু ঘুমতেই আসলো, তো মাজা হয়নি। এখন খেতে বসবো, তো তার জন্য এখন আবার বাসনটা মেজে তারপরে ভাত খাবো। তো পেছন করে কি করছিস? আমি কচুরি খাবো একা একা, তার জন্য পেছন করে? ইয়েস ইয়েস, আই আমি কচুরি খাইনি। সেই স্বাদ, শুধু সেন্ট। অনেকটাই তরকারি দিয়েছে, পরোটা পাওয়া যায়নি তাই না? আসো আসো খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমাকে একটু দিবি না? কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি তো খাও। দে আমাকে একটু দে, দে আমাকে। একটা জিনিস এনেছি, সবজি এনেছি, মানে সবকিছু আমি মনে হচ্ছে বাড়ির চাকরানি, সবকিছু আমার করতে হবে, ওনার কোনো কিছু করার জন্য। একটা সবজি বাজারে এনেছে, তাও সেটাকে মানে যেমন সেমন করে রেখেছি, চলে গিয়েছে। ভালো লাগে না সব সময়। এবার কি কি বাজার করলো বাবা, বাবা মানে শাকটা নিয়েছে আর মাছটা নিয়েছে, পুরো আলুটা ইয়ে করে থুয়েছে। এই চিংড়া মাছগুলো সব মনে ঘেটে গেল। এখন ওর মধ্যে মাছটা নিয়ে এসে এখন সব আমাকে আলু টালুগুলো সব ধুতে হবে। একটু কাছে থাকলেও তো পারা যায়, কোথায় গেল আবার কে জানে। তাহলে আমি বলেছি একটু ছোট সাইজের আলু আনতে, কি আলু এনেছে? আগের দিন আমি বারবার বললাম যে আলুগুলো ভালো না, আলুগুলো ভালো না। কি আলু এগুলো? হ্যাঁ সত্যি বাজার, এবার এর থেকে বোঝা যাচ্ছে বাজারটা আমারই করতে হবে, কিছু করার নেই। ওর তো বাজারটা, তাও আমাকে করতে হবে। ভালো লাগে না একটা জিনিস ওকে আনতে দিয়েছি, শাক আর খাওয়া যাবে? দেখো তাহলে শাকগুলো একদম নিচে রেখে দিয়েছে। কোথায় কি অবস্থা, টাটকা শাক একেবারে শুকিয়ে গেছে। বাদামটা আনতে বলেছিলাম, তাও আনেনি। শাক একটু শুধু শুধু রান্না করে দেবো। আমরা তা কি মাছ ধরছিস? স্পেশাল মাছ, গলদা চিংড়ি হবে আজকে। সেই খাওয়া হবে, সেই খাওয়া।
আমার না গলদা চিংড়িটা খেতে এমনি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছ খেতে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা একবারে ক্লোজ বন্ধু হয়ে যাবো। কারণ চিংড়ি মাছ প্রিয় প্রেমিক আমার, মানে প্রচন্ড। আমার মাছের মধ্যে যদি বলো, আমার চিংড়ি মাছটা সব থেকে বেশি ভালো লাগে। রান্না শুরু করে দিলে? হ্যাঁ, রান্না শুরু করবো, কিন্তু তেলটা তুমি দাও, তেলটা ঢেলে দাও। আমি মাছটা ভেজে রাখি, কেমন গরমের মধ্যে তো। ঠিকই বলেছো, মাছটা ভেজে রাখবে। হ্যাঁ, মাছটা ভেজে রাখি। কি হলুদ মাখাবে? হ্যাঁ, চিংড়ি মাছটা হলুদ মাছ এলাম। বাহ, সেই বড় বড় চিংড়ি মাছ। আজকে করবো পটল চিংড়ি, গলদা চিংড়ি দিয়ে করবো আজকে পটল চিংড়ি। কচি কচি পটল আছে, তো কচি কচি পটল দিয়ে করবো গলদা চিংড়ি রসা।